নমস্কার বন্ধুরা, এসবি মামুনির রান্নাঘরে আপনাদের অনেক অনেক স্বাগত। আজকের রেসিপি নিরামিষ ফুলকপি আলুর তরকারি, সঙ্গে থাকছে কচুর মাখা আর শাক ভাজা। পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অনুরোধ রইল, দেখতে থাকুন। আগে থেকে ফুলকপি আলু সব কেটে নিয়েছি, কচুটাও কেটে নিয়েছি। এটা কিন্তু ছোলা কচু, এটাকেই মাখা করে দেখাবো। টমেটো দিয়ে ফুলকপি আলুর তরকারি নিরামিষ একটা রেসিপি হবে। আর শাকটা আগে থেকে সিদ্ধ করে নিয়েছি, এই শাকটাকেই ভাজা করব। কড়া গরম হয়ে গেছে, প্রথমে দিয়ে দেব তেল। আমি ফুলকপিগুলো ভেজে নেব। ফুলকপিটা ভাজার জন্য প্রথমে একটু লবণ দিয়ে দেবো। লবণ দিয়ে ফুলকপিটা ভালো করে ভেজে নেব। একটু হলুদ, ফুলকপিটা আমি এইভাবে ভেজে নিয়েছি, এবার নামিয়ে নেব। ফুলকপিটা আমি এইভাবে ভেজে নিয়েছি, পরে একটু তেল দিয়ে দেব। কাঁচা টমেটোগুলো ভেজে নেব। দিয়ে দেবো অল্প একটু লবণ, সামান্য হলুদ গুঁড়ো, টমেটোগুলোকে ভালো করে ভেজে নিতে হবে। টমেটো ভাজা হয়ে গেছে, তুলে নেব। টমেটোগুলো এরকম করে ভেজে নিতে হবে। দিয়ে দেবো তেল, দেবো কালো জিরে, দিয়ে দেবো কেটে রাখা আলু, দিয়ে দেবো লবণ, দিয়ে আলু ভালো করে ভেজে নেব। আলুটা ভালো করে ভাজা হয়ে গেছে, দিয়ে দেবো আদা বাটা। আদা আর জিরে একসঙ্গে বাটা। দিয়ে দেবো হলুদের গুঁড়ো, আগে থেকে লঙ্কা ভালো করে বাটা ছিল, সেই বাটা লঙ্কা দিয়ে দেবো। শুকনো লঙ্কা বাটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। সামান্য জল, ভালো করে কষানো হয়ে গেছে আলু, দিয়ে দেবো ফুলকপি আর টমেটো ভাজা। ভালো করে সব কিছু মিশিয়ে মিশিয়ে কষিয়ে নেব। দিয়ে দেবো হালকা একটু জল,
দেবো ধনে পাতা কুচিয়ে, ছিল তো একদম নরম ধনে পাতা হাত দিয়ে কেটে দিয়ে দিচ্ছি। সব কিছু ভালো করে কষানো হয়ে গেছে, দিয়ে দেবো জল। আলু ভালো করে সিদ্ধ হয়ে গেছে, কপিও সিদ্ধ হয়ে গেছে। সব শেষে দিয়ে দেবো গরম মশলা। নিরামিষ তরকারিতে একটু গরম মশলা দিলে দারুণ হয়। রেডি হয়ে গেল আমার নিরামিষ ফুলকপি আলু কাঁচা টমেটোর তরকারি। নামিয়ে নেব। একটা তরকারি তো আমার রেডি হয়ে গেল, এবার শাকটা ভেজে নেব। গরম হয়ে গেছে, দিয়ে দেবো তেল। ফোড়নে দেবো শুকনো লঙ্কা। শুকনো লঙ্কা কেটে দিয়ে দিয়েছি, এবার জিরে। নিরামিষ শাক ভাজবো তাই জিরে দিচ্ছি একটু। আগে থেকে সিদ্ধ করে রাখা শাক, ভালো করে নেড়ে চেড়ে শাকটা একটু ভেজে নেব। এর মধ্যে আগে থেকে লবণ দেওয়া ছিল সিদ্ধ করার সময়, তাই এখন আর লবণ দেবো না। দিয়ে দেবো অল্প একটু হলুদ। একটু সময় দিয়ে শাকটা কড়াইয়ে মেনে নিতে হবে। আমার হয়ে গেছে, নামিয়ে নেব। আমার রেডি হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। কচু মাখার জন্য কচুটা প্রথমে সিদ্ধ করে নেব। ছোট ছোট করে কেটে রাখা শোলা কচু দিয়ে দেবো। দিয়ে দেবো লবণ, দিয়ে দেবো ঢাকা দিয়ে একটু সিদ্ধ করে নেব। নেড়ে চেড়ে আবারও ঢাকা দিয়ে দেবো। উপর থেকে তোল, জল শুকনো করে দিয়েছি, এবার নামিয়ে নেব। কড়াতে দিয়ে দেবো শুকনো লঙ্কা, দিয়ে দেবো তেল, শুকনো লঙ্কা ভালো করে ভেজে তুলে নেব। দিয়ে দেবো অল্প একটু কালো জিরে,
দিয়ে দেবো সিদ্ধ করে রাখা কচু। নেড়ে চেড়ে একটু ভেজে ভেজে নেবো। দিয়ে দেবো হালকা একটু হলুদ গুঁড়ো, কড়া নামিয়ে নিয়েছি, এরকম একটা গ্লাস নিয়েছি, গ্লাস দিয়ে একটু ঠেসে দেবো। এইভাবে পুরো ঠেসে মাখিয়ে নিয়েছি। শুকনো লঙ্কা ভালো করে গুঁড়ো করে নেব। গুঁড়ো করা শুকনো লঙ্কা দিয়ে দেবো। এইভাবে ভালো করে মাখিয়ে নেব লঙ্কাটাকে। রেডি হয়ে গেছে আমার কচু মাখা, নামিয়ে নেব। পরে একটু হাত দিয়ে ভালো করে মেখে নেবো, নিলে হয়ে যাবে। গরম প্রচুর। এইভাবে হাত দিয়ে ভালো করে মেখে নেবো একটু। এই 3টে রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ রইল।